বাজেট পুরোপুরি পড়ার পরই আমাদের এখানে মানে আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বাজেটে আমরা কি পেলাম আর কি পেলাম না। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আসলে একটা দিশাহীন বাজেট হয়েছে, হামটি ডামটি বাজেট হয়েছে। এই বিষয়ে যখন রাজ্য সরকারের তরফ থেকে একেবারে তোপ দিকে দেওয়া হচ্ছে, নিশানা করা হচ্ছে একেবারে কেন্দ্র সরকারকে, তখন বিজেপি নেতারা, এই রাজ্যের বিজেপি নেতারা বলছেন যে বাজেট যথেষ্ট ভালো হয়েছে। আসলে তৃণমূল নেতাদের নাক কান চোখ দেখাতে বলছেন তারা। ডামটি বাজেট, হামটি ডামটি বাজেট। হাম্বা রাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছে। আরও এক বাজেট, আরও একবার বঞ্চনার অভিযোগ। রবিবার কেন্দ্রীয় বাজেট শেষ হতে না হতেই বঞ্চনার অভিযোগে আসরে নেমে পড়ল বাংলার শাসক দল। দাবি করল মোদী সরকারের বাজেটে এবারও কিচ্ছু পায়নি বাংলা। পাল্টা বিজেপি বলছে এবারের বাজেটে বাংলার শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। বিজেপিকে বাংলার মানুষ বাংলা কখনোই গ্রহণ করবে, সেই ভয় থেকেই ওরা অতিরিক্ত কিছু বরাদ্দ করা। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারে। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষের তরজার মধ্যে বাজেট নিয়ে সতর্ক বাম কংগ্রেস। বাংলার জন্য করিডোর ঘোষণাকে স্বাগত জানিয়েও তারা বলছে এই সরকারকে না আঁচালে বিশ্বাস নেই। যদি শিল্প করিডোর ঘটে তাহলে তো উপকৃত হবে, তো খালি বাংলা কেন, গোটা পূর্বাঞ্চলে উপকৃত হবে। কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের ঘোষণা মোদী সরকারের আমলে তো আমরা এর আগে অনেক দেখেছি, সুতরাং না চাইলে বিশ্বাস নেই। যদি শিল্প করিডোরটা হয় এবং যে দিশাতে কেন্দ্রীয় সরকার মনে করছে যে অর্থনৈতিক উন্নতি হবে পশ্চিমবঙ্গের বা পূর্ব ভারতের, সেটাকে যদি সঠিক ইমপ্লিমেন্ট করা যায় নিশ্চয়ই কিছুটা উন্নতি হবে, কিন্তু সেটা কতদিনে, কবে? দিনভরের চর্চা দেখে স্পষ্ট ভোট প্রচারে বাংলার প্রতি বাজেট বঞ্চনাকে অস্ত্র করবে তৃণমূল। পাল্টা 3 করিডোরকে অস্ত্র করে বাংলার প্রতি কেন্দ্রের দায়বদ্ধতা প্রমাণের চেষ্টা চালিয়ে যাবে বিজেপি। কার অস্ত্র কাজে দেবে তা জানতে আরও কয়েক মাসের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।